আজকে সকালটা যে এত বাজে কাটবে সত্যিই বুঝতে পারিনি। ঘন্টুর কিন্তু প্রচুর শরীর খারাপ। কাল সারা রাত কিন্তু না ঠিক মতো খেয়েছে না ঘুমিয়েছে, শুধু বমি করে গেছে। চোখ মুখ কিন্তু ঘন্টুর একদম বসে গেছে এবং ভিডিও শুরু করার কিছুক্ষণ আগেও কিন্তু ঘন্টু সারা ঘরে বমি করে ভর্তি করে দিয়েছে। ওর মধ্যে দেখো গুড্ডি রাস্তায় বেরিয়ে মারামারি করে এসেছে। কি জানি কি হয়েছে, ওখানে শরীরের কোনো অংশ নেই যে যেখানে ওকে মারামারি করে কেটে দেয়নি, পুরো ফালা করে দিয়েছে। তারপরে দেখো ঘন্টুকে নিয়ে না সত্যি খুব ভয় পাচ্ছিলাম। ঘন্টুর চোখ মুখগুলো দেখো পুরো বদলে গেছে। যে বাচ্চাটা এত বদমাইশি করতো সেই বাচ্চাটা দেখো চোখের নিমেষে কেমন শান্ত হয়ে গেছে। আমরা দিদির কিন্তু খুব টেনশন হচ্ছিলো, তাই ভাবলাম দেরি করে লাভ নেই, ওকে হসপিটালে নিয়ে যাই। আর দেখো যাচ্ছিলাম, আর সেই সময় একটু বৃষ্টি পড়েছে সারা রাত ধরে। দেখো রাস্তায় কেমন জল জমে গেছে। প্রত্যেকবার জানো তো হসপিটালে গেলে ঘন্টু নিজেই না হসপিটালে ঢুকে পড়তো। এইবারে না ঘন্টু ঢুকতেই চাইছিল না। ও না নিজে খুব ভয় পাচ্ছে, তাই দিদি ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল। শুধু ঘন্টু বলে না, ঘন্টু ছাড়াও কিন্তু ওখানে আরও 4-5টা দেশি কুকুর গেছিলো। ওদের সবার না সেম সিমটম, সবারই বমি করছে। সবার থেকে কিন্তু ঘন্টুর শরীরটা মোটামুটি ভালো ছিল, সবার কিন্তু শরীরটা আরও খারাপ ছিল। ফাইনালি দেখো ডাক্তার কাছে চলে গেছি। ডাক্তার কতগুলো ওষুধ আনতে দিয়েছিল আর বলছিল এইগুলো নিয়ে আসো। তারপরে আবার না কতগুলো সেলাইন দিয়েছিল, বলেছে 2খানা সেলাইন টানতে। দেখো ওষুধ আর ইঞ্জেকশনটা দিদি আমাকে দিয়ে চলে গেছে, আর ওদিকে দিদি গেছিলো সেলাইনটা আনতে। সত্যি বলবো ঘন্টুকে নিয়ে আজকে না প্রচুর ভয় পেয়ে গেছিলাম। সেলাইন দিতে গিয়ে আমি আর দিদি কিন্তু প্রায় কেঁদে ফেলেছিলাম। সত্যি কথা বলবো, এই সময় যে পাশে কেউ দাঁড়াবে বা পাশে কেউ থাকবে সেই জন্য কিন্তু এক সময়ের জন্য কেউ ছিল না। আর দেখো ঘন্টু যখন সেলাইন নিয়েছিল, ঘন্টুর চোখ মুখের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। তারপরে মোটামুটি 2 বোতল সেলাইন নিয়েছে, আর হাফ সেলাইনগুলো নিয়ে যাচ্ছিলাম বাড়িতে, কারণ পরের দিনও সেলাইন দেবে। আর তারপরের দিনই ছিল 15ই আগস্ট, তার জন্য কিন্তু খুব ভয় লাগছিল, কারণ 15ই আগস্ট সরকারি ছুটি, সব হসপিটাল বন্ধ। কিন্তু খুব ভয় পাচ্ছিলাম। ঘন্টু কিন্তু তাদের সারাদিন কিচ্ছু খায়নি। আর সন্ধ্যেবেলায় দেখো মোপড়া এসেছিলো, মোপড়াকে দেখে একটু জল দিয়ে বিস্কুট খেয়েছিল। মোপড়া এসেছিলো ফাইনালি ঘন্টুকে দেখতে আর ওই যে ওষুধটা দিতে। সত্যি বলবো মনটা আর মেজাজটা কোনোটাই ভালো নেই। এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার সেই মুহূর্তটার কথা মনে করে আমার বুকটা না এখনও কেঁপে উঠছে। ঘন্টুর চোখ মুখগুলো দেখে না আমার সত্যিই খুব ভয় লাগছিলো। দেখো যে দুরন্ত বাচ্চাটা কোনো চেঁচামেচি চিৎকার করতো, সেই বাচ্চাটার চোখ মুখ কেমন বসে গেছে। সত্যি বলবো খুব ভয় লাগছিলো, খুব ভয় পেয়ে গেছিলাম। কখনো ভাবতে পারিনি হয়তো এই দিনটা আমাদের জীবনে আসবে। আমাদের দুজনকার কিন্তু চিন্তায় কিন্তু খাওয়া দাওয়া একদমই ভয়ে বসে গেছিলো। আর ভাবতেও পারছিলাম না কি করব। সন্ধেবেলা আমি একটুখানি বেরিয়েছিলাম দিদার ওষুধ আনার জন্যে। ওখানে গিয়ে না সত্যিই খুব মনটা খারাপ করছিল, সত্যিই না বেরোতাম না। দিদার যদি এত না ওষুধ না আনা দরকার ছিল। ওইখানে গিয়ে হনুমানের মন্দিরে পুজো হচ্ছিল, দিদা দেখো দাঁড়িয়ে ঘন্টুর জন্য কিন্তু প্রচুর প্রার্থনা করেছে। আমারও কিন্তু খুব মন খারাপ করছিল। দিদা লাস্টে একটা বাড়িতে পান নিয়ে চলে এসেছে। আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ।